পোয়া মাছের ঝোল রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গিয়েছি আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা আরও 3 দিন আগে করা, তো ভাবলাম আজকে ভিডিওটা আমি আপলোড করে দিই আর আপনাদের সাথে একটু গল্পও করে নিই। তো এখানে আমি আজকে রান্না করব পোয়া মাছের ঝোল, সেজন্য আমি এখানে কিছু পোয়া মাছ নিয়েছিলাম। মাছগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। তো মাছগুলো নিয়ে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এতে হলুদ মরিচ লবণ মেখে খুব ভালো করে এটাকে ভেজে নিব। মাছগুলো যদি হালকা ভেজে নেওয়া হয় তাহলে কি হয়, তরকারিতে দেওয়ার পরে এই মাছগুলো আর ভেঙে যায় না, কারণ এই মাছগুলো তো নরম থাকে। না ভেজে দিলে তরকারিতে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তরকারি কাটা কাটা হয়ে যেতে পারে। তো আমি তো মাছগুলো ভেজে ফেলেছি। আর এখানে আমার বাচ্চার জন্য 3টা পাঙ্গাস মাছের পিস দিয়ে দিয়েছি, ও তো আর এই পোয়া মাছ খেতে পারবে না ছোট। তো যাই হোক, এই তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি তরকারিটাকে একটু কষিয়ে নিব। এই জন্য আমি ঠিক সেম প্যানের মধ্যেই কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে হলুদ মরিচ লবণ আদা রসুন যা যা লাগে আর কি, সেটা দিয়ে খুব ভালো করে তরকারিটাকে আমি কষিয়ে নিব। আর তরকারিটাকে কষিয়ে নেওয়ার পরে এতে একটু পানি দিয়ে দিব, যেন আমার মশলাটা পুড়ে না যায়। কারণ তরকারিতে যদি পানি দেওয়া না হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এতে তরকারি তিতা হয়ে যেতে পারে। আর তরকারির কষানোটাই হলো মেন। তো এখানে আমি আলু আর টমেটো দিয়ে ঝোল করব, তো সেজন্য ফার্স্টে আমি আলুটা দিয়ে দিয়েছি যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। নাহলে টমেটো আর আলু একসাথে দিয়ে দিলে আলুটা শক্ত থেকে যাবে আর টমেটোটা গলে যাবে। তো এই তো আমি দিয়ে দিয়েছি। এখন আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পরে টমেটোটা দিয়েই ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এতে আমি ঝোল দিয়ে দিব একটু, যেন এটা খুব ভালো করে কষে। কষানোর পরে আমি এতে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিব, যেন তরকারিটা এখন হয়ে যায়। আর এই ঝোলের মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। 3 পিস কাঁচামরিচ দেবো। এটা ঝালের জন্য না, এটা আসলে ফ্লেভারের জন্য। আমার তরকারি এমনিতে অনেক ঝাল হয়েছে। তো 3 পিস কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনাটা তুলে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব, যেন ঝোল আর মাছ দুইটাই সেম একসাথে মিশে যায়। মাছের ফ্লেভারটাও ঝোলে চলে যায়, ঝোলের ফ্লেভারটাও মাছের মধ্যে চলে আসে। আর এই তো এভাবে আমি আরও 3 মিনিট ঢাকনা দিয়ে ডেকে একটু জাল দিয়ে নিব। আর এই তো আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।